নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি দই কাতলা। দিয়ে দিচ্ছি একটু নুন আর একটা ডিম দিয়ে একটু মাখিয়ে নেব। আর একটু কর্নফ্লাওয়ারও এখানে অ্যাড করব, যাতে মাছটা খুব সফট থাকে। ভালো করে মাখিয়ে নিয়ে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চলুন দেখাই তাহলে। কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে নিচ্ছি। আজকে রিফাইন্ড অয়েলে করব, যেহেতু দই কাতলা একটু সাদা সাদাই দেখতে হবে, তার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েলের ব্যবহার করছি। মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম কড়াইতে। মাছগুলো হালকা করে আমি ভেজে নেব, বেশি কড়া ভাজবো না। মাছগুলো ভেজে আমি তুলে নিলাম। আমি একটা ফোড়ন দিয়ে নেব, শুকনো লঙ্কা, এলাচ আর তেজপাতার, আর লবঙ্গও আছে। ফোড়নটা দিয়ে একটুখানি ফুটে উঠলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এখানে। আজকে পেঁয়াজ কুচি না, পেঁয়াজ বাটা দিয়ে আমি করব, যাতে গ্রেভিটা একটু ঠিক হয়। দিয়ে দেবো আদা, রসুন আর লঙ্কা বাটা আর চালমগজ বাটাটা। পরিমাণ মতো কাজু বাটাও আছে। মশলাটা আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন, এরপরে আমি একটু ধনে আর জিরেও দিয়ে দেবো। এখানে আমি ধনে বাটা দিয়েছি, আপনারা গুঁড়োও দিতে পারেন। এখানে একটু মৌরি বাটাও অ্যাড করা হলো। এরপরে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। একটু হালকা চিনিও দিয়ে নিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা দিলাম। এখানে আমি দইটাকে আগের থেকে একটা বাটিতে নিয়ে ভালো করে ফেটিয়ে রাখবো, যাতে দইটা ভালো করে মশলার সাথে মিশে যেতে পারে যখন আমি দইটা ব্যবহার করব। আমি ফেটিয়ে রাখা দইটা মশলা কষে এসছে বলে তার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে দইটাকে মিশিয়ে নিচ্ছি। আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি, নইলে দইটা কেটে যাবে। মশলা কষে গেছে, দইটাও ভালো করে কষে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে মশলার সাথে। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে এখানে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর কিছুই না, রান্না আমার প্রায় হয়ে এসছে। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে ট্রাই করবেন এরকম করে। আর এটা একটু খেতে অন্যরকম হয়েছে কেন জানেন? শুধুমাত্র মৌরি বাটাটা দেওয়ার জন্য। আপনারা অনেক রকমই তো করে খেয়েছেন, তো এই যে মৌরি বাটাটা আমি অ্যাড করেছি এখানে, একটু আমার মতো এখানে মৌরি বাটা দিয়ে এই দই কাতলাটার রেসিপিটা করে দেখবেন। এবং আমার রান্না পুরো কমপ্লিট। আমি ওপর দিয়ে একটুখানি গার্নিশিংয়ের জন্য হাতে করে দই ছিটিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে আমার পাশে থাকুন, সাথে থাকুন, আমার রান্নার ভিডিওগুলো দেখতে থাকুন। আমি আরও নতুন নতুন খাবার জিনিস, যেটা ঘরোয়াভাবে আমরা করে থাকি, আমি আপনাদের সামনে নিয়ে আসব। খুব ভালো থাকবেন। আমার পেজটাকে একটু ফলো করে রাখবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন, যাতে আরও নতুন নতুন বন্ধুরা আমার এই রান্না দেখতে পারে। খুব ভালো থাকবেন আপনারা। আজকের মতো এখানেই তাহলে শেষ করছি। আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন। খুব ভালো থাকুন আপনারা।